চৈতন্য মহাপ্রভু আপনারা জানেন দক্ষিণ দেশে গিয়ে তিনি চাতুর্মাস্য ব্রত করেছেন শ্রীরঙ্গমে। পরবর্তীকালে তার পার্ষদগণ তারাও সে নীতি আদর্শ প্রদর্শন করেছেন। সকলের শেষের দিকে যদি আমরা টানি তাহলেও দেখা যায় সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ, শ্রীল সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর, শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, আসমদীয় গুরুপাদ বন, শ্রীল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী, এরা সবাই চাতুর্মাস্য ব্রত করেছেন, ঊর্ধ্বব্রতও পালন করেছেন সুন্দরভাবে। কিন্তু এখন আমরা কিছুটা ফাঁকিবাজির মধ্যে পড়ে গেছি, বাজারটা কিছু সস্তা করে নিচ্ছি। কষ্ট স্বীকার করার প্রবণতা, ধৈর্য, উৎসাহ আমাদের নাই। সেই জন্যই চাতুর্মাস্যকে প্রায় বাদ দিয়ে এসে পড়েছি কার্তিক মাসের মধ্যে সবটাই করতে হবে। যেমন আজকাল সরস্বতী প্রভুপাদের সময়ে যখন তিনি প্রথম মঠ মিশন যখন গড়েন, আরম্ভ করেন, সে সময় আইনের কিছুটা প্রথমের দিকে শিথিলতা ছিল, কিন্তু পরবর্তীকালে পুরো আইনটা চালু হয়েছে। ব্রতোৎসবাদির যেসব স্মৃতি গ্রন্থ রয়েছে, নবদ্বীপ পঞ্জিকা বলুন, শ্রী চৈতন্য পঞ্জিকা বলুন, এগুলো তো তখনও চালু ছিল। তাতে তো উপবাসের তালিকা দেওয়া আছে, উপবাস হতো। এখন অনেকেই বলছেন প্রভুপাদের সময়ে যখন এরকম কড়াকড়ি কিছু ছিল না, সুতরাং আমরা এটা করব না, বা না করলেও চলে, এমন কথাগুলো এসেছে। খুবই দুঃখের কথা। আমরা তো সবসময় ফাঁক খুঁজছি, ফাঁকি দেওয়ার চেষ্টায় আছি। তার ভিতরে যদি কখনো কোথাও ফাঁকি দেওয়ার যুক্তি বা সুযোগ সুবিধা পেয়ে গেলাম, আর আমাদের রাখে কে ধরে কে। বর্তমান পরিবেশ এমন হয়েছে, আমাদেরই গৌড়ী মঠের বিভিন্ন শাখায় বিভিন্ন জায়গায় যারা যারা পৃথক পৃথকভাবে মঠ টট করে বসেছেন, তাদের অনেকের মধ্যেই দেখা যাবে তারা চাতুর্মাস্য ব্রত করছেন না। ওই টেনে টুনে ঊর্ধ্বব্রত কার্তিক মাসটা কোনো রকম করে করেন। কিন্তু গুরুবর্গ যা করেছেন তাতে আপত্তি কি হচ্ছে? তার তো নজির রয়েছে, প্রমাণ রয়েছে। সেখানে ফাঁকি দিলে লাভ কি হবে? সব সস্তার বাজার করে নেওয়া হচ্ছে কেন? আজ এমন অবস্থা হয়েছে এই গৌড়ীয় মঠেরই বিভিন্ন শাখায় যে তারা বহু প্রয়োজনীয় উপবাসাদিও বর্জন করছেন। আপনারা শুনলে অবাক হবেন না, আমার কাছে খবর আছে অনেকেই আজকাল রামনবমী করেন না, নিত্যানন্দ ত্রয়োদশী করেন না, বলদেব পূর্ণিমা করেন না, মহাবিষ্ণুর অবতার অদ্বৈত সপ্তমীর আবির্ভাব তিথি পালন করেন না, মাকড়ি সপ্তমী, এরকম আরো অনেক কিছু আছে। তা একদিকে ওদিকে উপবাস কমিয়ে দেওয়া হলো, আর একদিকে বহর বেড়েছে। যেখানে উপবাসের দরকার নেই সেখানে উপবাসের ব্যবস্থা। শিব ঠাকুরের আবির্ভাবের দিনে, শিব চতুর্দশীর দিনে উপবাস না করলেও হয়, তবে যদি কেউ করেন সেই জন্য হয়তো সেখানে উপবাসের ব্যবস্থা দেওয়া হলো, বা তৎপর দিন পরদিবস পালনের ব্যবস্থা দেওয়া হয়েছে। ওই দিক দিয়ে বেড়ে যাচ্ছে। কোনো শক্তি জাতীয় তত্ত্বের আবির্ভাবের দিনেতে উপবাসের ব্যবস্থা নাই, কেউ কেউ ব্যবস্থা দিচ্ছেন, করছেন। তাহলে যেগুলো প্রয়োজনীয় ব্যাপার সেইগুলোকে বাদ দিয়ে অল্প প্রয়োজনীয় না করলেও চলে, সেইগুলো করার অর্থ কি হচ্ছে? এগুলো বিশেষ লক্ষ্য করবার বিষয়। রামনবমীকে বাদ দিচ্ছেন কেউ কেউ, তার পিছনে যুক্তি কি? না, রামচন্দ্র পূর্ণ অবতার নন, সেই জন্য রামনবমী তিথি পালন না করলেও চলবে। কয়েক বছর এক মঠে রামনবমী তিথি উপবাস করা হলো না। এইরকম ধরনের খামখেয়ালি খুশিপনা চলছে আজকাল। আমরা যদি মহাজন যে না গতাচ্ছা পন্থা, এইটাই যদি আইন হয়, তাহলে আমরা ওটাকে ছাড়ছি কেন, ছাড়তে যাচ্ছি কেন? আবার নূতন নূতন ব্যবস্থাই বা প্রবর্তন করছি কেন? এগুলো আমাদের হিসাব নিকাশ করা দরকার। পুরনোটাকে ধরে রাখা যদি প্রয়োজন আছে, তার পিছনে যদি যুক্তি তত্ত্ব সিদ্ধান্ত আছে, সেটা করতে হবে। কিন্তু যে জিনিস বিশেষ প্রয়োজন, যে ব্রত উপবাসের ব্যবস্থার স্বয়ং চৈতন্য মহাপ্রভু দিলেন, সেই জিনিসটা আমরা ছাড়তে যাচ্ছি কেন? শ্রীমান মহাপ্রভু তিনি হরিভক্তি বিলাস বৈষ্ণব স্মৃতির রচনার জন্য পয়েন্ট দিলেন সনাতন গোস্বামীকে। তার ভিতরে দেখা যাচ্ছে একাদশী, জন্মাষ্টমী, বামন দ্বাদশী, শ্রীরাম নবমী আর নৃসিংহ চতুর্দশী, এইসবে বিদ্যাত্যাগ, অবিদ্যকরণ
এসব ব্যবস্থা দেবে তুমি সব। তো লিস্টের ভিতরে এনলিস্টেড এটা, সেগুলো কি করে বাদ দিচ্ছি আমরা? তাহলে মহাপ্রভুর কথা কতটুকু শুনছি, মানছি? উপরওয়ালা গোস্বামী গুরুবর্গের কথা কতটুকু শুনছি, মানছি আমরা? এগুলো চিন্তা করার ব্যবস্থা নয় কি? এগুলো তো চিন্তার দরকার। এগুলো শুধু ঊর্জাদর করলে হবে না। কেন না? পূর্ববর্তী মহাজনগণ, গোস্বামীগণ, তারা তো পথ দেখিয়ে গেছেন। মহাজনগণ যে পথে করেছেন গমন, সেই পথ প্রাতঃস্মরণীয়। সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তির ধ্বজা ধরে আমরাও অববরণীয়। যদি এ কথা ঠিক, তাহলে ছাড়ছি কেন? আবার নতুন নতুন জিনিস টেক আপ করছি কেন, যেটা অপ্রয়োজনীয়? দরকার কি? এসব জিনিসগুলো বিচার খাওয়া দরকার।